দুর্গাপুজোর সময় নিউজ চ্যানেলগুলোতে প্রচুর রিপোর্টারের কিন্তু প্রয়োজন হয়। দুর্গাপুজো কমিটির মণ্ডপে গিয়ে সেখানে উদ্বোধনের দিন কি ধরনের কথাবার্তা হবে, আমরা কিভাবে রিপোর্টিং করব, একটা নিউজকে আমরা কিভাবে সাজাবো, এখানে আমরা পিটিসি কিভাবে দেবো, একটা নিউজকে কিভাবে আমি ওয়াক থ্রু ফরম্যাটে বলবো, তাদের এবারের প্রতিমা শিল্পী প্রতিমায় তারা কি বার্তা দিয়েছে। সামনেই আমরা জানি দুর্গাপুজো, আর দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। আর এই দুর্গাপুজোর সময় নিউজ চ্যানেলগুলোতে বিশেষ করে প্রচুর রিপোর্টারের কিন্তু প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে সেই সময় বিভিন্ন পুজো কমিটিতে বিভিন্ন পুজো প্যান্ডেল হপিং করা, পুজোর আগের যে প্রাক পুজো, পুজোর প্রস্তুতি, পুজোর দিন ধরো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজো মণ্ডপের সেই কি পরিস্থিতি, পুজো মণ্ডপে কেমন ভিড় হচ্ছে, পুজো মণ্ডপের ভিড়ের পাশাপাশি সেখানে উদ্বোধনের ছবি এবং ফাইনালি প্রতিমা বিসর্জন, এগুলো করার জন্য কিন্তু প্রচুর নিউজ রিপোর্টার, অ্যাঙ্কার এদের কিন্তু প্রয়োজন হয়। তো তার জন্য আমাদের বেসিক কতগুলো জিনিস জানতে হবে যে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে রিপোর্টিং করব, আমরা স্পটে কিভাবে একটা ঘটনাকে আমরা তুলে ধরব, একটা দুর্গাপুজো কমিটির মণ্ডপে গিয়ে সেখানে উদ্বোধনের দিন কি ধরনের কথাবার্তা হবে, সেখানে আমরা লাইভ কিভাবে করব, সেখানে আমরা পিটিসি কিভাবে দেব, সেখানে একটা নিউজকে আমরা কিভাবে সাজাবো, এগুলো কিন্তু আমাদের সবার প্রথমে জানতে হবে। এবং তার সাথে জানতে হবে টেকনিক্যাল কিছু নলেজ, যে আমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলবো, আমি একটা পিটিসি বা আমি একটা সাইন আউট কিভাবে দেব, আমি একটা নিউজকে কিভাবে আমি ওয়াক থ্রু ফরম্যাটে বলবো, আমি নিউজটার থেকে কি কি জিনিসকে আমি কন্টেন্টকে আমি আমার নিজের কাছে নোট করব, তারপর সেভাবে বলবো, আমি কার কার বাইট নেব। ধরো আমরা অনেক সময় দেখি যে আজ মহালয়ার দিনই উদ্বোধন হয়ে গেল রাজ্যের উত্তরের সব থেকে জনপ্রিয় পুজো লেক টাউনের শ্রীভূমি, উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি, আমরা প্রতিবারই দেখি। মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করতে যায়, ওই দিনকেই আমরা জানি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা, বেসিক্যালি ওই দিনকেই মায়ের চক্ষুদান হয়। কুমোরটুলিতে একটা চরম ব্যস্ততা, এখন গেলেই আমরা দেখতে পাবো এই কুমোরটুলি নিয়ে নিউজ। এই ওভারঅল প্রত্যেকটা নিউজ নিয়ে আমরা আজকে কি করব, আমরা আজকে একটা ক্লাস করব, যে আমাদের কাছে একটা কনসেপ্ট হবে। আগামী দিনে তোমরাও পুজোর সময় বিভিন্ন চ্যানেলে কাজ করবে, তোমাদেরও এক্সপিরিয়েন্স হবে, তোমরাও পুজো মণ্ডপে যাবে, সেখানে গিয়ে রিপোর্টিং করবে, সেখানে গিয়ে লাইভ করবে, সেখানে গিয়ে তোমরা ওয়াক থ্রু করবে, সেখান থেকে রিপোর্ট কালেক্ট করবে। ফাইনালি তোমরা দশমীর দিন বাবুঘাটে যাবে, বিভিন্ন রাজবাড়ির পুজো, যেগুলো আমরা বলি বনেদি বাড়ির পুজো, যেগুলো সাবেকি পুজো, যেগুলো সার্বজনীন পুজো, এই প্রত্যেকটি পুজো বিভিন্ন সময় র্যালির মাধ্যমে আমরা দেখেছি, আমাদের যে র্যালি হয়, র্যালির মাধ্যমে তারপর বিসর্জন হয়, এই পুরো জিনিসটাকে কিন্তু কভার করতে হয়। তো আমরা সবার প্রথমে আজকে দুর্গাপুজোর পরিক্রমার বা দুর্গাপুজোর নিউজের একটা স্ক্রিপ্ট আমরা লিখে নেব। ওকে, ফার্স্টে আমরা যেটা লিখবো হচ্ছে প্রাক পুজো পরিক্রমা, যা আর কিছুদিন পর থেকেই শুরু হবে, যেখানে বিভিন্ন মণ্ডপের প্রস্তুতি, কিভাবে মণ্ডপটা তৈরি হচ্ছে, কি দিয়ে সাজানো হচ্ছে, তাদের এবছরের থিম কি, সেটার উপর হয়। তো ফার্স্টে একজন রিপোর্টার গিয়ে কী করবে, সে প্রথমে একটা স্টার্ট পিটিসি দেবে, এটা শুরু করবে কিভাবে তাদের যে চিন্তা ভাবনা বা তাদের যে ভাবনা প্রাক পুজো কমিটিতে গিয়ে তাদের উদ্যোক্তাদের থেকে কথা বলে জানতে হয় এবং সেটাকে নোট করতে হয়। যেমন আমি তোমাদের একটা স্ক্রিপ্ট দিলাম যে খুব জনপ্রিয় একটি কলকাতার পুজো সন্তোষ মিত্র স্কোয়ার, যাদের এবছরের পুজোর ভাবনা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি অপারেশন সিন্দুর আমাদের ভারতের একটা বিরাট জয়, বিরাট পাওয়া, যে অপারেশন সিন্দুর নিয়ে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন প্রচার করেছে বা এখনও করছে। সেই অপারেশন সিন্দুর কিভাবে পাক জঙ্গি গোষ্ঠীতে বা জঙ্গি ঘাঁটিতে কিভাবে আমাদের ভারতীয় সেনারা সেখানে মিশন চালিয়েছে, সেই পুরোটাকে কিন্তু তুলে ধরা হবে। এবার এইটাই তোমাকে কিন্তু সেখানে গিয়ে তোমাকে ব্যক্ত করতে হবে, উদ্যোক্তাদের বাইট নিতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে যে তাদের এহেন উদ্যোগ বা এহেন ভাবনা কেন, এবং এই উদ্যোগটা যখন তারা জানায় তখন কিন্তু তাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল, এটা নিয়েও নিউজ হয়েছে, সেটার কথা তুলতে হবে। এবং এই অপারেশন সিন্দুরকে সচক্ষে দেখার জন্য কলকাতা তথা আমাদের সমগ্র ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন মানুষ কিন্তু এসে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এবং বিগত বছরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করে দেওয়ারও কিন্তু নির্দেশিকা বহুবার কলকাতা পুলিশ দিয়েছিল।
সেটা কোথাও একটা রাজনৈতিক কৌশলের ব্যাপার রয়েছে। এই প্রত্যেকটা বিষয় কিছু কিছু করে তোমাকে ছুঁয়ে যেতে হবে। তাদের এবারের প্রতিমা শিল্পী, প্রতিমায় তারা কি বার্তা দিয়েছে, তাদের থিম তারা কবে থেকে শুরু করেছে, কবে তাদের উদ্বোধনে স্পেশাল কেউ আসছে কিনা, এগুলো থাকবে তোমার প্রশ্নে। আর বাকি যেটা তোমাদের লিখিয়ে দিলাম সেটা থাকবে তোমার ইন্ট্রোডাকশন। তুমি এটাকে ওয়ার্ক থ্রু ফরম্যাটে বলবে, বুঝতে পেরেছো? এবং ফাইনালি আমরা সেখান থেকে যে রিয়াকশানটা পাবো সেটা দিয়ে আমরা একটা ছোট্ট পিটিসি দেব এবং ফাইনালি লাস্টে সাইন আউটে নিজের নাম, ক্যামেরা পার্সনের নাম, চ্যানেলের নাম এবং কোথা থেকে আমি রিপোর্টিংটা করছি। সাপোজ কীরকম হবে, ক্যামেরায় বিশাল পালের সাথে তুহিন সিনহা রিপোর্ট, জি 24 ঘন্টা, কলকাতা।